ভগবানের কাছে কটি বাঁশি আছে বলো? ভগবানের কাছে কটি আছে? 3টি বাঁশি আছে। আর সেই বাঁশিটির নাম হলো বেনু। একটি বাঁশির নাম জোরে বলো, বেনু। একটি বাঁশির নাম বংশী, কি নাম? আর একটির নাম হলো মুরলী। তাহলে বেনু, বংশী, মুরলী, 3টে বাঁশি ভগবানের। এই 3টে বাঁশি দেখতে কেমন বা তার হাইটটা কেমন, কত বড় হয় বাঁশি? দেখো বেনু কাকে বলে জানো? 12 আঙুল লম্বা। বেনু 12 আঙুল লম্বা। আঙুল মানে কি জানো? সম্পূর্ণ এই আঙুলটা নয়, শোনো আমার কথাটি, আঙুলের এইটুকুটা, বুঝা যাচ্ছে? 12 আঙুল লম্বা, 6টি ছিদ্র যুক্ত, তার নাম হলো কি বলো? বেনু। আর বংশী কাকে বলে? বংশী হলো কি জানো? বংশী হলো 17 আঙুল লম্বা। কত আঙুল? 17 আঙুল লম্বা, তার মধ্যে 8টি ছিদ্র থাকে। কটি ছিদ্র থাকে? 8টি। আর সেই 8টি ছিদ্রযুক্তকে বলা হয় কি? বংশী। কি বলা হয়? বংশী। বেনু গেল, বংশী গেল, বাকি থাকলো মুরলী। এই মুরলী হচ্ছে 2 হাত লম্বা। ক হাত লম্বা? 2 হাত লম্বা। আর এর মধ্যে 4টি ছিদ্র। কটি ছিদ্র? 4টি ছিদ্র। আর এর নাম হলো কি? মুরলী। 3টি তাহলে বস্তু, কি কি? বেনু, বংশী, মুরলী। এবার কখন কি কাজ হয় তার? কখন বাজে? বেনু কখন বাজে? ভগবান যখন গোষ্ঠে যায়। ভগবান কোথায় যায়? ভগবান যখন গোষ্ঠে যায় তখন বাজে বেনু। আর সেই বেনুটি দেখতে কেমন বলো? 12 আঙুল লম্বা, আর তার মধ্যে 6টি ছিদ্র। সেই বেনুটি বাজে যখন ভগবান গোষ্ঠে যায়। বংশী কখন বাজে? যখন ভগবান নিরজনে বসে প্রেম প্রচার করেন, ভাব প্রচার করেন, তখন তার বাজে বংশী। আর মুরলী কখন বাজে? যখন ভগবান রাস করে, তখন কি বাজে? জোরে বলো, মুরলী। এই 3খানা বস্তু মানে 3টি বাঁশি ভগবানের কাছে থাকে। আর এই 3টি বাঁশির দ্বারা দিয়ে ভগবান সময় বুঝে সেটিকে ভাজন করেন।